দেখো আমি তোমাকে পুরো স্ট্রাকচারটা দেখাবো। ওকে, প্রথমে তুমি একটা বেঞ্জিন রিং এঁকে নিবা। ওকে, এই বেঞ্জিন রিং এটা যেহেতু নাইট্রোজেন যুক্ত বেস, তাহলে নাইট্রোজেন যুক্ত বেস হলে নাইট্রোজেন থাকবে না, রিংয়ে নাইট্রোজেন থাকবে। এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, আর এখানে দিবা NH2 অ্যামিন গ্রুপটা। হ্যাঁ, আর এখান থেকে একটা হাত, এমনি একটা হাত নাইট্রোজেন। ওকে, দেখো এখন একান্ত দ্বিবন্ধনগুলো আমরা দিয়ে দিই। একান্ত দ্বিবন্ধনগুলো হলো তোমার এখানে একটা, এখানে একটা, এখানে একটা। একান্ত দ্বিবন্ধন কেন বলা যায়? এখানে দ্বিবন্ধন, এখানে নাই, এখানে দ্বিবন্ধন, এখানে নাই, এখানে দ্বিবন্ধন। ওকে, আর এই পেন্টাগোনালে একটা। তাহলে এটা হলো যে তোমার অ্যাডিনিন। আরে এটা কি বলতো? এটা হলো অ্যাডিনিন, অ্যাডিনিন। তাহলে এই যে এটা অ্যাডিনিন, অ্যাডিনিন। আর এখানে সবগুলো হাত নাইট্রোজেন হাত কয়টা হবে? তিনটা করে দেবে। এটা একটা হাত, দুইটা হাত হয়েছে, আরেকটা হাত হাইড্রোজেন আছে। এখানে আরেকটা হাতে কি আছে বলো? হাইড্রোজেন আছে। এটা হলো অ্যাডিনিন। এবার অ্যাডিনিনের সাথে যুক্ত হবে কি বলো? অ্যাডিনিনের সাথে যুক্ত হবে তোমার, আমরা দেখালাম তো অ্যাডিনোসিন তৈরি করা লাগবে। তাহলে অ্যাডিনোসিন তৈরি করতে আমার অ্যাডিনিন, অ্যাডিনিনের সাথে যুক্ত করতে হবে রাইবোজ সুগার, রাইবোজ সুগার, তাই না? অ্যাডিনোসিনের সাথে যুক্ত করতে হবে রাইবোজ সুগার। তাহলে আমি হলো যে এবার একটা সুগার রাখি, রাইবোজ সুগারটা আঁকি আমি। হ্যাঁ, ওকে, তাহলে রাইবোজ সুগারটা আমি একবার এইভাবে দেখো, অক্সিজেন দিব। আচ্ছা, পেন্টো সুগার, মানে এখানে হলো যে 5টা কার্বন থাকবে আর কি, CH2OH। এখানে আমার OH, OH, H, H, আর এখানে H, OH। এই দেখো এটা কি? এটা হলো অ্যাডিনিন, এটা হলো অ্যাডিনিন, আর এটা কি? রাইবোজ সুগার, রাইবোজ সুগার। এখন দেখো যে এই দুটো কিন্তু একসাথে নাই, এখন বন্ধন ফর্ম করে নাই। বন্ধন ফর্ম করলে তবে এই দুটো মিলে কি হবে? অ্যাডিনোসিন। অ্যাডিনিন আলাদা আছে, রাইবোজ সুগার আলাদা আছে। যখন দুটো বন্ধন ফর্ম করবে, দেখো এখানে হলো যে OH, এখানে OH টা, আর এখানে H টা, এই দুটো বের হয়ে আসবে। বের হয়ে কি করবে? H2O পানি গঠন করবে। তাহলে এই দুটো সরে গেলে এখানে কি একটা হাত ফাঁকা হলো, এখানে একটা হাত ফাঁকা হলো, এই দুটো হাতে কি হয়ে যাবে বলো? বন্ধন হয়ে যাবে। বুঝছো কি? তাহলে এই যে বন্ধনটা, এই বন্ধনটা এইভাবে হলো। হ্যাঁ, তাহলে এই পুরাটাকে এবার আমি কি বলবো? এই পুরাটাকে, এই পুরা কম্পাউন্ডটাকে কি বলবো বলো? এই পুরাটাকে আমি বলবো অ্যাডিনোসিন। এবার অ্যাডিনোসিনের সাথে যদি তুমি তিনটা ফসফেট যুক্ত করে দাও, তাহলে কি হয়ে যাবে? এটি হয়ে যাবে। তাহলে এবার আমি ফসফেটটা যুক্ত করব। এখন ফসফেট যেটা PO4 যেটা ছিল, তাই না? ফসফেটের কি ছিল? PO4। দেখো PO4 3 এটার গঠন কেমন? এটার গঠন আছে তোমার P, আচ্ছা P ডাবল বন্ড O O। ওকে, এই যে ফসফেট যেই মূলকটা, ফসফেটের গঠনটা আছে এমন। ওকে, তাহলে